হরিশ মঙ্গল চণ্ডী ব্রত যেই নারী করে, সব দুঃখ চোখের জল মা তার হরে। জয় মা হরিশ মঙ্গল চণ্ডীর জয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত। আশা করি মা হরিশ মঙ্গল চণ্ডীর কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার পালন করা হয় এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত। আমাদের আজকের পর্বের মূল আলোচ্য বিষয় হল শ্রী হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথা। এই ব্রত সধবা ও বিধবা উভয়ই মহিলারা করতে পারেন। নানা রকম ফুল, দূর্বা, তুলসী পাতা, চাল, আলু, কাঁঠালি কলা, মালা, আম পাতা, ঘট ও নৈবেদ্য দিয়ে ব্রতীরা ব্রত পালন করেন এবং হাতে ফুল ও দূর্বা নিয়ে ব্রতকথা শ্রবণ করতে হয়। তাহলে শ্রোতা বন্ধুরা, চলুন শুরু করা যাক ব্রতকথাটি। এক গ্রামের এক গয়লা বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণের সঙ্গে সই পাতিয়েছিল। এদের মধ্যে ভাব ভালোবাসাও ছিল খুব। প্রত্যেক বছর বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডী ব্রত পালন করত, আর গয়লা বউ তার ব্রত করা দেখত। এইভাবে কিছুদিন যাবার পর গয়লা বউয়েরও এই ব্রত করার ইচ্ছে হলো, আর সে ব্রাহ্মণীকে জিজ্ঞেস করলো যে এই ব্রত করলে কি ফল লাভ হয়। ব্রাহ্মণী তার কথা শুনে বলল যে এই ব্রত করলে জীবনে কারোর চোখে কখনো জল পড়ে না, উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে, খুব সুখে। গয়লা বউয়ের আর আনন্দ ধরে না। সে ধরে বসলো ব্রাহ্মণীকে আর বলল যে সেও এই ব্রত করতে চায়। ব্রাহ্মণী গয়লা বউকে অনেক বোঝালেন। তিনি বললেন, তুমি পারবে না সই, এই ব্রত করা খুবই কঠিন। কিন্তু গয়লা বউ তার কোনো কথাই শুনতে চাইল না। শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন। এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউ এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল। এইভাবে দুটো ব্রত করার পরই মা মঙ্গলচণ্ডী তার উপরে দয়া হলো, আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠল গয়লা বউয়ের সংসার। এর আগে গয়লা বউ খুবই গরিব ছিল। এখন তার এত ধন দৌলত হওয়ার ফলে সে কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে আর সহ্য করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন। এখন খানিক কাঁদবার ইচ্ছে হচ্ছে তার, কিন্তু যার এত ঐশ্বর্য তার কান্না আসবে কেমন করে। শেষে গয়লা বউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসলো আর বলল, সই, আমি আর এসব সহ্য করতে পারছি না। ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি। তুমি আমায় বলে দাও সই, কি করলে আমি খানিকটা কাঁদতে পারবো। গয়লা বউয়ের এমন কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, সে কি সই, এ কেমন কথা? তুমি কাঁদবে কেন? তোমার এমন সুখের সংসার হয়েছে, এত আনন্দ ভোগ করছো, এতে কাঁদতে আবার কেউ চায় নাকি? এ যে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতের ফল, এই ব্রত করার ফলে শুধু আনন্দই হয়, কান্নাকাটি এর কাছেই আসতে পারবে না। আমি তো আগেই তোমাকে বলেছি যে এই ব্রত করা খুবই কঠিন, তখন তো তুমি শুনলে না। এখন কাঁদতে চাইলে চলবে কেন বলো? গয়লা বউয়ের তখন প্রায় পাগলের মতো অবস্থা। সে বলল, আমি কাঁদতে না পেলে বাঁচবো না সই। তুমি বলে দাও কি করে আমার কান্না আসবে। সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন। কি বলবেন কিছু ভেবে পেলেন না। এমন সময় তার চোখে পড়ল একটু দূরে একটা চাষের ক্ষেত। সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছিল। ব্রাহ্মণী গয়লা বউকে বললেন, যাও সই, ওই ক্ষেতটা দেখা যাচ্ছে, খুব লাউ আর কুমড়ো ধরেছে ওখানে। ওই খেতে গিয়ে লাউ কুমড়োগুলোকে তুলে নাও আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে উপড়ে ফেলে দাও। তাহলেই চাষিরা খুব রেগে গিয়ে তোমাকে খুব বকাবকি করবে, তাহলেই তোমার কান্না আসবে।
শোয়ের কথা শুনে গয়লা বউ তক্ষুনি সেই ক্ষেতের ভেতর ঢুকে গাছগুলো সব ছিঁড়ে উপড়ে তুলে ফেলে চলে এলো। কিন্তু এতে আসল কাজ কিছুই হলো না, বরং ফল উল্টো হয়ে গেল। মা মঙ্গলচণ্ডীর কৃপায় গাছগুলো আবার সতেজ হয়ে উঠল, আর চাষিদেরও খুব আনন্দ হলো। তারা গয়লা বউয়ের কাছে গিয়ে বললে, মা, তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার জীবিত হয়ে উঠেছে, সতেজ হয়ে উঠেছে। তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী। এর ফলে গয়লা বউ কাঁদবার সুযোগই পেল না। সে তার সইকে গিয়ে সব কথা জানালো। ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচণ্ডীর দয়াতেই এটা হয়েছে। তিনি তখন গয়লা বউকে বললেন, দেখ সই, ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে। তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো। তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছো। তখন তারা তোমায় খুব মারধর করবে, আর তুমিও কি খুব কাঁদবার সুযোগ পেয়ে যাবে। কিন্তু এবারেও কোনো কাজ হলো না। গয়লা বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা বেঁচে উঠল। তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল, আর সব কথা রাজাকে গিয়ে জানালো। সব শুনে রাজা খুব খুশি হলেন, আর গয়লা বউকে অনেক ধনরত্ন দিলেন। এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে এবারেও মা মঙ্গলচণ্ডীরই দয়া করেছেন। ব্রাহ্মণী তখন বললেন, দেখো সই, এক কাজ করো, কতগুলো বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও। তাহলে নাড়ু খেয়ে সবাই মরে যাবে, আর তুমিও তখন কাঁদতে পারবে। সইয়ের কথা মতো গয়লা বউ তাই করলো। কিন্তু মা মঙ্গলচণ্ডীর দয়ায় বিষের নাড়ু অমৃত হয়ে গেল। মেয়ের বাড়ির লোকেরা খেয়ে খুব খুশি হলো, আর আরও ওই নাড়ু লিখে পাঠালো যে আরো যাতে অনেক লাড্ডু তাদের বাড়িতে পাঠানো হয়। এতেও যখন কাজ হলো না, তখন ব্রাহ্মণী গয়লা বউকে বলল, যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন তুমি মা মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দাও সই। গয়লা বউ মা মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দিল। এতে মা মঙ্গলচণ্ডী তার ওপর খুব বিরূপ হয়ে গেলেন। ক্রমে গয়লা বউয়ের স্বামী, পুত্র, দাস দাসী, হাতি ঘোড়া, ধনরত্ন সব চলে গেল। গয়লা বউয়ের সব চলে যাওয়ার ফলে এবার সে হাউমা করে কাঁদতে লাগলো। কান্না আর কিছুতেই সে থামাতে পারল না। শেষে ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, সই, আমি আর কাঁদতে পারছি না, যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও। ব্রাহ্মণী তখন বললেন, তুমি তো কাঁদতেই চেয়েছিলে সই, এখন কান্না থামাতে বললে কি করে হবে। যাক, যা হবার হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে মরাগুলো জড়িয়ে ধরে খুব খানিক কাঁদো। তারপর সেগুলোকে খুব সাবধানে রেখে সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করো তুমি। সইয়ের কথা শুনে গয়লা বউ বাড়ি ফিরে এসে ব্রাহ্মণের কথা মতো সবই করলো, আর খুব খানিক মাথা খুঁড়ে কাঁদবার পর মা মঙ্গলচণ্ডীর স্তব করতে লাগলো। তারপর মঙ্গলবার আসতেই সে খুব শ্রদ্ধাচারে মা মঙ্গলচণ্ডীর পুজো আর স্তব করলো। সব শেষে দুহাতে মার ঘর ধরে মাকে খুব ডাকতে লাগলো। এমন সময় সে শুনতে পেল কে যেন তাকে বলছে, আর কখনো এমন কাজ করিস না, যা তোর আর কোনো ভয় নেই। এই ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে, তাহলে সবাই আগের মতোই বেঁচে উঠবে। ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গয়লা বউয়ের সবাই মা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে উঠল, আর আগের অবস্থাও ফিরে এলো। গয়লা বউ তখন খুব শুদ্ধাচারে মার ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণের কাছে, তাকে সব কথা জানালো, তার পা জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল। এদিকে গয়লা বউয়ের এই অবস্থার পরিবর্তনের ব্যাপার দেখে পাড়াসুদ্ধ সবাই তার প্রশংসা করতে লাগলো। সবাই অবাক হয়ে গেল এবং গয়লা বউকে ধন্য ধন্য করতে লাগলো। এই ব্রত করলে কি ফল লাভ হয়? হরিশমঙ্গলচণ্ডীর ব্রত যেই নারী করে, সব দুঃখ চোখের জল মা তার হরে।
তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় মা হরিশ মঙ্গল চণ্ডীর জয়, জয় মা হরিশ মঙ্গল চণ্ডীর জয়, জয় মা হরিশ মঙ্গল চণ্ডীর জয় লিখতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক কোনো ভিডিওতে।